লক্ষ্মীপুর সদর ১ নম্বর উত্তর আমচাঁদি ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বাসুবাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ আমাদের মনোনা ভাই আখ চাষের সাথে জড়িত। বাম্পার ফলন হয়েছে মাশাআল্লাহ। উনি আখ চাষে খুবই লাভবান, লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করতেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। এটা আমাদের এলাকার গৌরব। আমাদের এলাকায় অনেকে আখ চাষ করেন। আমাদের এলাকা আবাদি জমি কম, তারপর যে জমিগুলো আছে সেগুলাতে চাষাবাদ করেন। আমাদের আব্দুল মতিন মনা ভাই, উনি এখানে আখ চাষ করছেন। ভাই কৃষির সাথে জড়িত এবং উনি পাশাপাশি কৃষিকাজ করেন। উনি আখ সহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কি আখ চাষ করতে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগে। আখ চাষে আমি খুবই মনোযোগী এবং দীর্ঘদিন ধরে আমি আখ চাষ করি আসতে আছি আর কি। এবং আপনার এই যে জমিটা চাষ করতেছেন, আখ চাষ করে আপনার লাভ হয় কিনা? লাভ হয়, তবে সরকার যদি না আমাদেরকে কিছু সহযোগিতা করতে। আমি আজকে দীর্ঘ 15-20 বছর ধরে আখ চাষের লগে জড়িত আছি। আমি কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা আজ পর্যন্তই কখনো কোনো রকমের সহযোগিতা পাই নাই। যদি সরকারটা কিছু সহযোগিতা পাইতাম অবশ্যই ইনশাল্লাহ লাভজনক হইতো। সরকার চাষি হিসাবে আমরা পরিচিত আছি আর কি, নিজস্ব সম্পদ ন। এবং এই আখের তো অনেক গুণাগুণ আছে, ভালো না? হ্যাঁ, আখের গুণাগুণ তো অবশ্যই ফর্মুলাটি অনেক গুণাগুণ আছে। জন্ডিসের কাজ করে, মানুষের উপকারী, শরীরের উপকারী, অনেক উপকারী একটা ফলন। সামনেও মনে এটা এইভাবে প্রত্যেক বছর চাষ করি। হ্যাঁ, সামনেও আশা করি চাষ করার ইনশাল্লাহ, যদি বাঁচি থাকি আর কি। হ্যাঁ ইনশাল্লাহ। আমাদের মনা ভাই প্রতি বছরই আখ চাষ করেন এবং উনি এই আখ চাষ ভবিষ্যতেও করবেন। এই আখগুলা অনেক উপকারী, মানুষ আখ চিবিয়ে খায় এবং এই আখ থেকে অনেক উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আখ থেকে আখের গুঁড়ো তৈরি করা হয় এবং আখ থেকে চিনি যেটা হয় সেটা ওখানে অনেক আখের মেইলও পাওয়া যায়। যদি আমাদের এলাকাটা না, আমাদের এলাকা বাজারে বিক্রি করে ভাইরা। এরকম আসি আখ খেতে। এটা আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার একটা জায়গা। আমাদের এলাকায় যদিও আখ অত চাষাবাদ হয় না, আবাদি জমি কম, তারপর আমাদের এলাকায় কিছু জমি যেগুলা ভরাট করা হয়েছে সেগুলাতে আখ চাষ করেন আমাদের আব্দুল মতিন মনা ভাই। তিনি হচ্ছে আখ ক্ষেতটা উনি করছেন। তো আখ আসলে অনেক উপকারী একটা জিনিস। আখ, এই যে আখ করা হচ্ছে, আমরা আখ এটা চুলে চুলে খাবো। এটাও খুব মিষ্টি মজাদার হয়, দাঁতের উপকার হয়, বিভিন্ন কাজ করে। আবার এই আখ দিয়ে অনেক জায়গায় আখের গুড় তৈরি করা হয়। তারপরে হচ্ছে আখ দিয়ে আখের চিনি বানানো হয়, যেটা হচ্ছে লাল চিনি। আর আমরা সচরাচর যে চিনিগুলো খাই সেগুলো হচ্ছে পিউরিফাই, মানে প্রসেস করা। আর আখের যে অরিজিনাল চিনি সেটা সাধারণত লাল চিনি হয় আর কি। তো এই আখ আসলে খুবই উপকারী, বিভিন্ন এলাকায় কম বেশি এটা পাওয়া যায়। আমাদের মনা ভাই একজন সক্রিয় রাজনীতিবিদ, উনি ওয়ার্ডের দায়িত্বে আছেন, কিন্তু তারপরও আমরা দেখছি উনি কৃষিকাজের সাথে জড়িত এবং উনিও এটা দিয়ে ওনার জীবিকা নির্বাহ করে, ফ্যামিলি ভরণ পোষণ এটা দিয়ে আসে ওনার, এটা আয়ের উৎস। আপনারা যারা গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় রাজনীতির সাথে জড়িত, আপনাদের অবশ্যই নিজস্ব একটা পেশা, একটা ব্যবসা বা ইনকাম সোর্স থাকা দরকার, পারিবারিকভাবে বা আপনি নিজে তৈরি করতে পারেন। তাহলে কি হবে, আপনি সমাজে বা লোকালে আপনি কোনো চাঁদা বা অন্য কোনো অবৈধ পথে ইনকাম করা লাগবে না, যেটা আপনার দলেরও বদনাম হবে না এবং আপনারও বদনাম হবে না, আপনার সুনাম থাকবে এবং আপনি সমাজের উপকার করতে পারবেন। আপনার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়, আপনি যাতে ধান্দায় না জড়িয়ে পড়েন। আমরা সুষ্ঠু সুন্দর রাজনীতি চাই আমাদের সমাজে, আমাদের এলাকায় এবং সারা বাংলাদেশে।